জীবনে কোনো কিছুই আপনা আপনি আসে না। জীবনে ভালো কিছু পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন, তার সঙ্গে নতুন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে। কেউ বলতে পারবে না যে আমি একমাত্র সুখী, আমার কোনো দুঃখ নেই। তো সবার জীবনে কম বেশি দুঃখ আছে। তো জীবনে যারাই কষ্ট করে, পরিশ্রম করে, তো তারাই অবশেষে সাফল্যটা অর্জন করে। কিন্তু সেক্ষেত্রে হয়তো আমরা মেয়েরাই একটু বেশি অবহেলিত। তো মেয়েরাই তাদের দুঃখ বেদনাগুলো ঠিকমতো প্রকাশ করতে পারে না কারো কাছে। তো সমস্ত দুঃখ কষ্ট মনে চাপা রেখে তারা হাসি মুখে ঘুরে বেড়ায়। তো তাদের চারপাশে অনেক আপনজন প্রিয়জন থাকলেও তাদের কষ্টগুলো দুঃখগুলো বলতে পারে না। তো যাই হোক, আজকে রান্না করব তো সাজনার চচ্চড়ি, তো আর হচ্ছে ছোট মাছ। তো সাজনাগুলো সেই দিন দেখছিলাম একটু চিকন চিকন ছিল, কিন্তু আজকে যা দেখি যে অনেক মোটা মোটা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু কয়েকটা চচ্চড়ি বানাবো। তো সেদিন ঝোল খাইলাম, তো আজকে একটু চচ্চড়ি করব। আর এদিকে কিছু মাছ ছিল, ছোটো মাছ আনছিল সকালবেলা, তো এগুলো আমি বেছে রাখছিলাম। তো এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো যারা গ্রামে থাকে তারা সবসময় এরকম ফ্রেশ এবং টাটকা মাছ টাছে খায়। তো আজকে সকালে মাছগুলো মারছে, তো তখনই আমি সঙ্গে সঙ্গে বেছে রাখছিলাম। তো এখন যেহেতু একটু রান্না করবো, তো তার জন্য আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছটাই খেতে বেশি ভালো লাগে। তো ছোট মাছটা একটু বাসাটাই একটু বেশি কষ্ট, তো তারপরও খেতে ভালো লাগে। তো আমার মতো কে কে ছোট মাছ পছন্দ করেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার মাছটা সব এগুলো ধোয়া কমপ্লিট। তো এখন চলে আসলাম সাজনাটা মাখাই দেব। তো এই চচ্চড়িটা আমি মাখিয়ে রান্না করব। অনেকে পরে তেলানি করে, কিন্তু আমি তেলানি করবো না, তো একবারে মেখে নিয়ে রান্না করে নেব। তো এই তো পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে উঠাই দিছি। আর এদিকে মাছটাও ভালো করে মেখে নেব। তো আমার এই ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো সমস্ত মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম। তো আমি একদিকে ভাত দিব আর একদিকে তরকারি, তো যার জন্য প্রথমেই আমি সাজনাটাই দিলাম। তো এই সাজনা তরকারিটা হয়ে গেলে তারপরে আমি মাছটা রান্না করে নেব। তো তার জন্য আগে আমি ঠিক করে রাখছি, যেহেতু 2 চুলায় রান্না করতেছি। তো এগুলো রান্না এখন আর কিছুই না, শুধু পানিটা শুকায় গেলে রান্না আমার কমপ্লিট। তো এভাবে সাজনা চচ্চড়ি কে কে খাইছেন বা কে কে পছন্দ করেন, তো অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।